বীরভূমের কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ কোটি কোটি টাকা কেজি কেজি সোনা উদ্ধারের মাঝেই নয়া কাণ্ড। এবার ওই একই থানা এলাকা অর্থাৎ মোহাম্মদ বাজার থেকে একই দিনে গ্রেপ্তার করা হলো 7 জনকে, যাদের আজ বুধবার বিকেলবেলায় সিউড়ির বীরভূম জেলা আদালতে তোলা হয়। যখন পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে, ঠিক সেই সময় 7 জনকে গ্রেপ্তারের ঘটনায় নতুন মোড় এনে দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ধৃত ওই 7 জনের সঙ্গে টাকা সোনা উদ্ধারের ঘটনার কোনো যোগ রয়েছে? আজ আদালতে ধৃত 7 জনকে তোলা হলে জানা যাচ্ছে তাদের কারো বাড়ি বিহার, কেউ আবার এই রাজ্যের। পুলিশ এই 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের হেফাজত চায়, যদিও বিচারক 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনা প্রসঙ্গে আইনজীবী সুব্রত দে জানিয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছে। পুলিশ পুরো বিষয় তদন্ত করে দেখছে, পরে কি বের হয় তার তদন্তের পর বোঝা যাবে। যারা ছেলেগুলো রয়েছে এই ছেলেগুলোকে পুলিশ যেটা দেখিয়েছে যে আজকে ইংরাজি 29/7/2026 তারিখে আনুমানিক দুপুরবেলা 3টের সময় এই ছেলেগুলোর কাউরির বাড়ি হচ্ছে দুমকা এবং কিছু কিছু ছেলে রয়েছে যার নাম হচ্ছে অর্জুন লোহার এবং শেখ গিয়াসউদ্দিন, পুলক সাহা, অভিনব ভাস্তা, রাজকুমার গুপ্তা, শেখ ফিরোজ আহমেদ, এই সমস্ত কিছু লোকজনদেরকে পুলিশ একটা সন্দেহজনকভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা মামলাকে কেন্দ্র করে ওরা ছেলেগুলো মোহাম্মদ বাজার যে এলাকা সেখানে গিয়ে একটা জায়গায় চা খাচ্ছিল এবং তারা ব্যক্তিগত গাড়িতে করে আসছিল। মোহাম্মদ বাজার পুলিশের সক্রিয়তায় পুলিশের মনে হচ্ছে ইনিশিয়ালি যে হ্যাঁ হয়তো এরা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের বেসিসে এই ছেলেগুলোকে অ্যারেস্ট করে আজকে পুলিশ অ্যারেস্ট করে এবং পুলিশ অ্যারেস্ট করার পর এদেরকে আজকে প্ল্যানেট এসিজিএম সিউড়ি আদালতে প্রেরণ করে এবং পুলিশের তরফ থেকে একটা 7 দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করা হয় এবং লানেট কোর্ট এন্টার ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট সমস্ত কিছু বিবেচনা করে আসামিদেরকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মেন অভিযোগ হচ্ছে 310 সাবসেকশন 4 আর 310 সাবসেকশন 5 মানে বিএনএস মোতাবেক। এখানে মেন অভিযোগ হচ্ছে এরা কোনো ডাকাতি করার উদ্দেশ্যে এরা এই জায়গায় মোহাম্মদ জায়গায় এখানে এসে জড়ো হয়েছে, এইটুকুই হচ্ছে মেন অভিযোগ, এছাড়া আর কিছু নেই। চায়ের দোকানে একটা ফাঁকা জায়গা, পরিত্যক্ত জায়গা থেকে অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ এবং যেটা অ্যারেস্ট দেখেছে সেখানে এদের কাছ থেকে এদের যে পার্সোনাল যে গাড়ি আছে সেটা পুলিশের ওদের যে গাড়িটা, সেই গাড়িটা কিছু লাইলন দড়ি, কিছু লাঠি, এই ধরনের কিছু অস্ত্রশস্ত্র অ্যাজ ইউজুয়াল যেটা ডাকাতি কেসে পাওয়া যায় সেরকমই পুলিশের কাছ থেকে এদের কাছ থেকে নাকি পাওয়া গিয়েছে বলে সাময়িক তদন্তের উপরে গোটা ঘটনাটাই নির্ভর করছে, তারা পাওয়া গিয়েছে বলে বলেছে এবং ম্যাটারটা এখন বিচারাধীন রয়েছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করছে, এবার দেখা যাক কি হয়। এদের নামে এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে যে ধরনের অভিযোগপত্র আদালতে জমা পড়েছে তাতে এদের নামে কোনো প্রিভিয়াস কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস নেই বলেই জানতে পারলাম। যদি পরবর্তীকালে ইনভেস্টিগেশন পার্ট চলছে, যদি বেরিয়ে আসে তখন দেখা যাবে।